ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 5-এর বাচ্চাদের জন্য নিয়ে চলে এসেছি আমার গণিত বইয়ের 232 পাতা। তোমরা অঙ্কে যারা খুব ভয় পাও তাদেরও কিন্তু এই 232 পাতার যে অঙ্কের মজা বলে যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু করতে খুব ভালো লাগবে। আর আশা করি এই অঙ্কের মজাটা একবার পেয়ে গেলে তোমাদের অন্যান্য যে অঙ্কে ভয় লাগে সেই অঙ্কও কিন্তু তোমাদের ভয়টা আস্তে আস্তে কেটে যাবে। আর আমি তো রইলাম তোমাদের সাথে, আমি কথা দিচ্ছি অন্যান্য চ্যাপ্টারে তোমাদের যা কিছু ভয় আছে, যারা সত্যি সত্যি অঙ্ককে ভীষণ ভয় পাও তাদের কাছে আমি কথা দিচ্ছি তোমাদের কাছে অঙ্কের ভয় আমি কাটিয়ে দেব এবং অঙ্ককে পুরো মজার অঙ্কটা করতে যাতে তোমাদের খুব আনন্দ লাগে আমি সেরমভাবে কিছু করার চেষ্টা করব। তো চলো আজকে আমরা করে নিই। আজকে আমরা দেখে নিই অঙ্কের মজা 232 পাতা। দেখো আমি খুলে রেখেছি 232 পাতার। দেখো এই চ্যাপ্টারটার নামই হচ্ছে গিয়ে অঙ্কের মজা। চ্যাপ্টারটার নামই হচ্ছে, দেখো এই যে এখানে আছে চ্যাপ্টারটার নাম অঙ্কের মজা। ঠিক আছে, তো অঙ্কের মজা মানে নিশ্চয়ই এটা করতে আমাদের খুব মজা লাগবে। চলো আমরা মজা করে জিনিসটা শুরু করি। তো মজা যখন আমরা করব তো তখন তো জিনিসটা আমাদেরকে বুঝে নিতে হবে, জিনিসটা বুঝলে তবেই আমাদের মজা আসবে আর কি, জিনিসটা মজার হবে। তো দেখো প্রথমে দেয়া আছে প্যাটার্ন দেখি ও বাকিটা পূরণ করি। মানে এখানে একটা নির্দিষ্ট প্যাটার্ন দেয়া আছে, সেই প্যাটার্নটা আমরা দেখব। সকলেই কিন্তু আমরা এই অঙ্কগুলো পারবো। হ্যাঁ, যাদের অঙ্কে ভীষণ ভয় লাগে, যারা ভাবছো যে আমরা একদম অঙ্ক পারি না, পারবো না, তাদেরও কিন্তু এই অঙ্কগুলো ভীষণ ভালো লাগবে। চলো আমার সাথে সাথে তোমরা করো, দেখো ভালো লাগবে। দেখো প্যাটার্ন দেখি ও বাকিটা পূরণ করি। প্যাটার্ন মানে হচ্ছে এখানে একটা তোমার একটা ডিজাইন। ঠিক আছে, ডিজাইন মানে বোঝো তো, একটা নকশা, একটা নির্দিষ্ট নকশা দেয়া আছে। সেই নকশাটা আমরা যদি চিনতে পারি তাহলে সেই নকশার আকারেই দেখে দেখে আমাদেরকে কিন্তু বাদ বাকি যে শূন্যস্থান, যেমন ধরো এখানে শূন্যস্থান 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 আছে, বা এটাতে শূন্যস্থান শূন্যস্থান, এই শূন্যস্থানে কি বসবে সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো। চলো আমরা একটা বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে পরেরগুলো আমরা করতে পারবো। দেখো প্রথমে আছে 1 যোগ 3। তাহলে 1 যোগ 3 সমান কত হয়? 4 হয়। এটা তো আমরা যারা ক্লাস 1-এ পড়ি, মানে আমরা যখন ক্লাস 1-এ পড়তাম আর কি, তারাও এটা পারতাম, তখন থেকেই পারতাম। তাহলে এখানে না বোঝার কিছু নেই, এখানে দেওয়া আছে 1 যোগ 3 সমান সমান 4। তারপরে দেখো এখানে পাশেই সমান সমান দিয়ে এই 4কে আমরা কত রকমভাবে লিখতে পারি? 4কে আমরা লিখতে পারি 1 যোগ 3 করে, 1 যোগ 3 করলেও 4 হয়। আবার 4কে দেখো আমরা 2 গুণিত 2, 2 গুণ 2 করলেও কিন্তু 4 হয়। তাহলে এই 1-এর সঙ্গে যেমন 3 যোগ করে 4 হলো, তখন সেই 4টা আবার আমরা অন্য কিভাবে লিখতে পারি, গুণ আকারে কিভাবে লিখতে পারি? 2-এর সঙ্গে কিন্তু 2 গুণ করেই কিন্তু 4 হয়। তোমরা এবার বলবে যে হ্যাঁ দিদি বা ম্যাম, একের সঙ্গে 4 গুণ করলেও তো 4 হয়। হ্যাঁ, একের সঙ্গে 4 গুণ করলেও অবশ্যই 4 হয়, কিন্তু এটা এখানে করে দেয়া আছে, এই ডিজাইনটাই করে দেয়া আছে যে এখানে যে সংখ্যা সেই সংখ্যার সঙ্গেই আবার সেই সংখ্যা গুণ করে এই সংখ্যাটা আনতে হবে। অর্থাৎ 2-এর সঙ্গে 2 গুণ করেই আমাকে 4টা আনতে হবে, 1-এর সঙ্গে 4 গুণ করে 4 কিন্তু আমি আনতে পারবো না। এটাই দেখিয়ে দেওয়া আছে এখানে। তারপরে দেখো এবার এই যে আমি নকশাটা দেখে নিলাম বা ডিজাইনটা দেখে নিলাম, এই ডিজাইন অনুযায়ী এবার আমি এটা করার চেষ্টা করব। দেখো এটা একবার দেখে নিলে এবার আমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ওপরে কি ছিল? 1 যোগ 3। নিচেও দেখো, তাহলে আমরা একই নকশা করব। 1 যোগ 3 আছে, তার সঙ্গে এবার যোগ হয়েছে 5। তাহলে এবার আমরা দেখছি 1-এর সঙ্গে প্রথমে 3 যোগ হয়েছিল, এবার যোগ হলো 5। তাহলে এই যে 1-এর সঙ্গে 3 আর 5 কেন যোগ হলো? 5টাকেই কেন যোগ করলো? আচ্ছা ওটা আমি পরে আসছি, আগে দেখি 1-এর সঙ্গে 3 যোগ করলো, 3-এর সঙ্গে 5 যোগ করলো। তাহলে 1 আর 3-এ 4, আর 4 আর 5-এ হলো 9। দেখো এখানে 9 লেখা আছে। তাহলে এই 9টাকে আমরা কিভাবে লিখব? আমি বলেছি একই সংখ্যাকে গুণ করে যাতে এই সংখ্যাটা আসে সেটা দেখতে হবে। 3 তিরিক্ষে 9, 3 গুণ 3 9, তাই না?
আমরা 1 গুণিত 9 কিন্তু লিখতে পারবো না। এমন একটা সংখ্যা লিখতে হবে যেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে আবার গুণ করলে আমরা এই 9টা পাবো, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 3ই লিখতে হবে। বেশ, এইবার এইখানটা করে একটা জিনিস দেখো, প্রথমে ছিল 1 যোগ 3, তারপরে হয়ে গেল 1 যোগ 3 যোগ 5। এবার প্রথমে ছিল 1 যোগ 3 মানে 4, আর তারপরে হলো 1 যোগ 3 যোগ 5 সমান 9, এইটুকু। এবার এই 1-এর পরে যেমন 3 যোগ হয়েছিল, এই নকশাটা আমাদেরকে বুঝতে হবে এই নকশাটা কেমন করে হয়েছে। যেমন ধরো আমরা যদি একটা গোল আঁকি আর একটা এরকম আঁকি, তাহলে আমরা যেমন বুঝছি যে এই গোলটা আঁকার জন্য আমাদেরকে এদিক থেকে বেঁকিয়ে এদিকে যেতে হয়েছে, আবার এটা যখন করেছি তখন এখান থেকে বেঁকিয়ে এইভাবে ওপরে উঠেছি, তারপর নিচে নেমেছি, তারপরে ওপরে উঠেছি, নিচে নেমেছি, এবার কোথায় উঠবো? ওপরে। এই নকশাটাকে যদি আমাকে কন্টিনিউ করতে হয় তাহলে কি করব? এই ওপরে তুলতে হবে, তারপরে সেম নকশা করতে গেলে নিচে নামাতে হবে। তাহলে এখানে হচ্ছে সংখ্যার নকশা। 1-এর পরে 2 হওয়ার কথা, 1-এর পরে সবসময় কি হয়? 2 হয়, কিন্তু এখানে 2 না করে কি করেছে? 1-এর সঙ্গে 3, অর্থাৎ এখানে 2 ঘর বেশি যোগ করেছে, তাই না? তার মানে 1-এর সঙ্গে 2 যোগ করেছে, যোগ 2 করে 3 হয়েছে। তাহলে 1-এর সঙ্গে কত যোগ করেছে? 2 যোগ করেছে। আবার 3-এর সঙ্গে কত যোগ করেছে? 2 যোগ করেছে। এইটা যদি আমরা বুঝে যাই যে 1-এর সঙ্গে 3, এটা কিভাবে এসেছে? 2 যোগ করে। আবার 3-এর সঙ্গে 5টা কিভাবে এসেছে? 2 যোগ করে। এটা যদি বুঝে গিয়ে থাকি তাহলে দেখো পরেরটা খুব সহজ। পরেরটাতে কি আছে দেখো, 1 যোগ 3 যোগ শূন্যস্থান যোগ শূন্যস্থান সমান সমান 16, অর্থাৎ দুটো শূন্যস্থান আছে। আমরা এখানে করে দেখি, 1 যোগ 3 যোগ শূন্যস্থান, এটা হ্যাঁ, শূন্যস্থান যোগ শূন্যস্থান সমান সমান 16। তাহলে কি করতে হবে দেখো, প্রথমটাতে ছিল 1 যোগ 3, এই নকশাটা এরমভাবে চলছিল। তারপরের নকশাটায় কি যোগ হলো? 1 যোগ 3 যোগ 5, মানে 2 করে করে ঘর যোগ হচ্ছে। প্রথম ঘরে 2 যোগ হয়েছে, পরের ঘরে এসে 2 যোগ হয়েছে। তাহলে এখানে 2 যোগ, ঠিকই আছে। এখানেও কি করতে হবে? আমাকে 2 যোগ করতে হবে। তাহলে 3-এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে কত হবে? 3 আর 2-এ 5। আবার এর সঙ্গে আমি আরও 2 যোগ করব, মানে 5-এর সঙ্গে 2 যোগ করব, তাহলে কত হয়ে যাবে? 7। বসিয়ে দিলাম। এবার আমি দেখি যে এইটা আমার মিলছে কিনা, এই 16টা আমার মিলছে কিনা। দেখো 1 যোগ 3 কত হয়? 4, 4 আর 5-এ কত হয়? 4 আর 5-এ 9, 9 আর 5-এ দেখো ঠিক 16 হয়ে গেছে, তাই না? এবার আর একটুখানি কিন্তু পাশে বাকি আছে, এই যে এই সমান সমানটা বাকি আছে, সমান সমান এটা গুণ এটা। তাহলে দেখো 16টাকে আমাকে এমনভাবে লিখতে হবে যাতে আমার দুটো সংখ্যা গুণ করলে, একই দুটো সংখ্যা গুণ করলে আমার 16 আসে। তাহলে 8 দুগুণ 16 হয়, 8 দুগুণ 16 হয়, কিন্তু এই দুটোকে একই সংখ্যা হলো না। 4 4-এ 16 হয়, এই দুটো একই সংখ্যা হলো, তাহলে এখানে লিখে দেবো 4 4-এ 16। ঠিক আছে, চলো এবার আমরা পরেরটা দেখে নিই। দেখো পরেরটা কি আছে, পরেরটা আমি এখানে দেখো 1 যোগ 3 যোগ, এবার পরপর 3টে শূন্যস্থান দেয়া আছে, মানে যোগের এই ঘরগুলোতে কি বসবে সবটাই আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, তো সেই একই যে নকশা, সেই নকশা যোগ 2 করে আমরা বসিয়ে যাব। 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হয়, তাহলে 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হবে, সেভাবে বসাবো। ঠিক আছে, আর এটা কিন্তু মানে পুরোটাই আমাদেরকে করতে হবে। দেখো এখান থেকে একদম এই পর্যন্ত পুরোটা করতে হবে, গুণ অবস্থা পর্যন্ত করতে হবে। আমি এটা লিখে রেখেছি, চলো দেখি। আচ্ছা, এটা আমি এইভাবে দেখাই তোমাদের, তাহলে সুবিধা হবে। দেখো 1 যোগ 3, তাহলে আমরা কি করব? যোগ 2 করে চলে যাব। তাহলে 3-এর সঙ্গে যদি 2 যোগ করি, 3-এর সঙ্গে যদি 2 যোগ করি, যোগ 2, 3 যোগ 2 কত হবে? 5। আবার 5-এর সঙ্গে যদি 2 যোগ করি কত হবে? 5-এর সঙ্গে 2 যোগ করলে 5, 6, 7, তাই না? আবার 7-এর সঙ্গে যদি 2 যোগ করি, 7, 8, 9, দেখো 9,
ঠিক আছে, এবার সমান সমান চলে এসেছে, তাহলে সমান সমান চলে এসেছে মানে এই সব কটাকে আমাকে গুণ করে দিতে হবে, তাই তো? তাই সব কটাকে সরি সব কটাকে যোগ করে দিতে হবে। তাহলে সব কটা সংখ্যা যদি সব সংখ্যাগুলো আমরা যোগ করি কত হবে? 1 আর 3 4, 4 আর 5 হলো 9, 9 আর 7, 7 1 আর 3 4, 4 আর 5 9, 9 আর 7 কত হয় দেখি? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 হলো, 16 আর 9 কত হয়? 16 আর 9 হচ্ছে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তাহলে হচ্ছে গিয়ে 25। এই যে এই পর্যন্ত 9 হয় আমাদের, তাহলে যোগ করে যোগফল হলো আমাদের 25। এবার তোমরাই বলো 25টা কী হবে? 25কে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করব, এরকম কোন সংখ্যা দিয়ে দুটো সংখ্যা একসাথে গুণ করলে 25 পাওয়া যায়? 5 5-এ 25 হয়, তাই না? 5 5-এ 25, দেখো 5 5 5 গুণ 5 25, তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার চলো আমরা তারপরটা করে নিই। তারপরটা কী আছে দেখো, 1 এখানে যোগ 3, একই রকম চলছে নকশাটা, 1 2 3 4টে, 4টে শূন্যস্থান আছে, তারপরে যোগফল। তাহলে এখানে লিখে নিই আমরা, এভাবে লিখি 1 যোগ 3, ঠিক এটুকু ছিল 1 যোগ 3, 1 যোগ 3, তারপরে যোগ, তাহলে কি হবে? 2 করে করে যোগ হবে, আমি আর যোগ 2 লিখছি না, 3-এর সঙ্গে সরাসরি 2 যোগ করছি, তাহলে 5 হয়ে গেল, যোগ 7 যোগ 9 যোগ 11। তাহলে দেখো আগের বার যখন 9 যোগ করেছিলাম, 9 পর্যন্ত যোগ করেছিলাম, তখন হয়েছিল 25, 25, তাহলে এখন তার সঙ্গে আরও 11 যোগ করবো, তাহলে 25 আর 11 যোগ করলে কত হয় দেখো, 25 আর 11, 5 একে 6 আর 2 আর 1-এ 3, দেখো 36 হচ্ছে। এই যে 36, তাহলে এখানে কত লিখে দেবো? 36 হয়ে গেল, এটা সমান সমানটা হয়ে গেল। এবার এইটা সমান সমান যদি গুণ আকারে লিখি 36কে, তাহলে কী হবে? আমরা জানি 6 6 36 হয়। এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেই সংখ্যাকে আমি সেই একই সংখ্যা দ্বারা গুণ করলে এই গুণফলটা পাবো। এটা হয়ে গেল। তাহলে এইটা আমি অর্ধেকটা করব, তোমরা কিন্তু বাকি অর্ধেকটা করে আমাকে অ্যান্সারটা বলবে। হ্যাঁ, দেখো 1 যোগ 3, তাহলে 1 যোগ 3 যোগ কত হবে? আগেরটার মতোই হবে, 5 যোগ 7 যোগ 9 যোগ 11। এবার এখানে দেখো কটা ছিল, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6টা আছে, 7টা করতে হবে, তাহলে এর সঙ্গে আরও 2 যোগ হবে, 11-র সঙ্গে 2 যোগ করলে হয় 13, সমান সমান দেখো, তাহলে আগের বার হয়েছিল 36, এই 11 পর্যন্ত হয়েছিল 36, তাহলে 11 পর্যন্ত যদি যোগ করি, আর বারবার যোগ করছি না আমরা, তাহলে হবে 36। এবার 36-এর সঙ্গে আমাদের কত যোগ করতে হবে? 13 যোগ করতে হবে, তাহলে 36-এর সঙ্গে যদি আমি 13 যোগ করি, তাহলে 6 আর 3-এ 9 আর 3 আর 1-এ 4, তাহলে 49 হচ্ছে। তাহলে এখানে লিখে দেবো 49, এখানে কত লিখে দিলাম? 49, ঠিক আছে। এবার 49 সমান সমান আমরা সবাই জানি কী হবে? 7 গুণ কত হবে এখানে তোমরা বলবে, মানে এখানে 7 গুণ কত হবে তোমরা বলবে, ঠিক আছে।